প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা আমার আসসালামু আলাইকুম। শেয়ার বাজার অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষণের রূপালী ব্যাংকের আপডেট ভিডিওতে স্বাগতম। শেয়ারটি আমি আমার ট্রেডিং প্ল্যান হিসেবে এই সপ্তাহের রবিবারে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর রবিবার থেকে শেয়ারটি আসলে সামগ্রিক কী অবস্থা আপনার সবাই অবগত। শেয়ারটি দেখেছেন যে আসলে শেয়ারটি ভলিউম এর ভিতরেই এই 4 কার্য দিবসের ভিতরে সেটা ভলিউম নিচ্ছে এবং আবার কমে যাচ্ছে। যেদিন ভলিউম কমতেছে সেদিন প্রাইস কমতেছে, যেদিন বাড়তেছে সেদিন প্রাইসও বাড়তেছে। বাড়লেও সেটা 40, 50, 60 পয়সার ভিতরেই। সেটি গতকালকে 5,50,000 ভলিউম নিয়ে 60 পয়সা পজিটিভ রেখে 22 টাকায় কার্যদিবস শেষ করেছিল। আর আজকে শেয়ারটি 6,94,000 ভলিউম নিয়েছে, কিন্তু দর বৃদ্ধি হয় নাই, অর্থাৎ 22 টাকায় গতকালকে প্রাইস, অর্থাৎ 22 টাকায় কার্যদিবস শেষ করেছে। কিন্তু ভলিউমের দিক দিয়ে দেখতে গেলে গতকালকে থেকে আজকে 1,40,000 ভলিউম বৃদ্ধি পেয়েছে। এটা আসলে যারা বাই করেছিল তাদের জন্য হতাশাজনক। সেলারদের পক্ষ থেকে আসলে বিজয়। গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম যে শেয়ারটি কী হতে পারে। শেয়ারটির 22 থেকে 23 টাকা এই জোনটা, যে ক্রিটিক্যাল সেল জোন, এটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এটা আসলে 22 টাকা 23 টাকা কাছাকাছি যাওয়া তো দূর, 23 টাকার কাছাকাছি যাওয়া তো দূরের কথা, তার কাছেও যেতে পারে না। 22.80তেই সেটা একটা পর্যায়ে উঠেও সেল আসার কারণে আবার কমে এসেছে। এখন শেয়ারটির আসলে যে সামগ্রিক যে অবস্থা, এখন শেয়ারটি যদি 21.50 থেকে 21.70 এই জোনের ভিতরে নেমে আসে, তাহলে শেয়ারটি আরও কমে যাওয়ার, ডাউনে আসার সম্ভাবনা আছে। আর যদি শেয়ারটি ভলিউম নিয়ে 23 টাকা ক্রস করতে পারে, তাহলে ফার্স্ট টার্গেট হিসেবে 23.80 থেকে 24.20 এইটা সেট করা যেতে পারে। এটা একান্তই আমার ব্যক্তিগত অভিমত আপনাদের সাথে শেয়ার করা। কিন্তু শেয়ারটি নিয়ে আসলে আমি সেই সপ্তাহ শুরু থেকে আজ পর্যন্ত কি বলেছি না বলেছি সে বিষয়ে আপনার অবগত। আর শেয়ারটি কি হয়েছে না হয়েছে আমার বলা কথার সাথে আপনার সে বিষয়ে ভালো রকম অবগত। কারণ আপনারা দেখেছেন যে আমি যেটা বলেছি আলহামদুলিল্লাহ সেটা পয়েন্টে পয়েন্টে হয়েছে। এটা কোনো নিজের পাণ্ডিত্য জাহির করার জন্য না, কারণ আমি কোনো বিশ্লেষক না, পণ্ডিত না। আমি যেটা বুঝি সেটা আমার সক্ষমতার ভিতর থেকে আমি সেটাই বলি। কারণ আমার সক্ষমতা যদি তেমন হইতো, তাহলে আমি সুন্দর করে আঁকা কি করে উপস্থাপন করতে পারতাম। কিন্তু দেখেছেন যে আসলে আমার ওই দক্ষতাও নাই, ওই ধরনের জ্ঞানও নাই, যার কারণে আমি যেভাবে পারি সেইভাবেই উপস্থাপন করি। আর এটা করি আমার ভালো লাগার জায়গা থেকে। শেয়ারটি আসলে কীভাবে কী হতে পারে না হতে পারে আমি আপনাদের সম্মুখ ধারণা, আমার অবস্থান থেকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আর ইনশাল্লাহ আশা করি যে সেটা আপনাদের উপকারও হয়েছে। আর ইনশাল্লাহ আশা করি যে এটা যদি আগামীকালকেও যদি এটা এই প্রাইসটা ধরে রেখেও যদি যেতে পারে, এই প্রাইসের সাথে ভলিউমটা ধরে রেখে যদি যেতে পারে, তাহলে ইনশাল্লাহ হয়তো ভালো কিছু হতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।